আজকে রেডি করে নিয়েছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফ্রাইড রাইস রেসিপি। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, বললে বিশ্বাস করবেন না, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। একদম অনুষ্ঠান বাড়িতে কি মশলা ব্যবহার করলে এটা খেতে দুর্দান্ত হয় সেটাই কিন্তু আমি আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফ্রাইড রাইস রেসিপি। এর আগেও কিন্তু আমি ফ্রাইড রাইস রেসিপি শেয়ার করেছিলাম, তবে কিন্তু এটা একদমই সিক্রেট মশলা দিয়ে রেডি করেছি। খেতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে রেডি করলে। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাঁশকাঠি চাল। এগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব 5 থেকে 6 বার, যতক্ষণ না জলটা একদম সাদা হয়ে যাচ্ছে। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো প্রথমে আমি চালগুলোকে, যে চালটা নিয়েছি এটা নিয়েছি বাঁশকাঠি চাল, আপনারা চাইলে মিনিকেট চালও নিতে পারেন। তো এখানে আমি চালটাকে ধুয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছি 2টো এলাচ, 3টে লবঙ্গ, একটা দারচিনি স্টিক, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম এখানে সাদা তেল, প্রায় 2 চা চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা আর একটু জল অ্যাড করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে যে চালটা এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম আর কড়াইশুঁটি, এগুলোকে আমি কেটে নিয়েছি। আর এখানে কিশমিশ দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে কিশমিশ আর কাজু বাদামগুলোকে আমি ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। এইভাবে লো ফ্লেমে রেখে কিন্তু কাজু বাদামগুলোকে ভেজে নিতে হবে আর কিশমিশগুলোকেও ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি যে ক্যাপসিকাম, গাজর আর বিনস কেটে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিয়ে কড়াইশুঁটিটাকেও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু ভেজে নেব, তবে কিন্তু একদমই লো ফ্লেমে। দেখুন ভাজা হয়ে গেছে, আমি এবারে কিন্তু নামিয়ে নিলাম। এবারে ওই কড়াইতেই দিয়ে দিলাম তেল, প্রায় 2 চা চামচ মতো, অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে সবজিটাকে দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি ফ্রাই করে নেব। করে নিয়ে এখানে কাজু কিশমিশটা অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে আমি যে চালটা রেডি করেছিলাম সেটা ঠান্ডা করতে দিয়েছিলাম জল, ফ্যান ঝরিয়ে, তো সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, যাতে করে এই চালগুলো যে গোটা গোটা রয়েছে সেগুলো ভেঙে না যায়। মানে যে সিক্রেট মশলাটা আমি ব্যবহার করেছি সেটা হলো বিরিয়ানি মশলা। আপনারা চাইলে বাড়িতেও কিন্তু রেডি করে নিতে পারেন, তবে আমি গুঁড়ো বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। এখানে গোলমরিচ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস রেসিপি। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদমই ঝরঝরে হয়েছে, খেতে কিন্তু একদমই অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। তো আমি আলুর দম দিয়ে সার্ভ করেছি। এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।